আমরা চাইব যে এই দেশ গণতান্ত্রিকভাবে পরিচালিত হোক, সকল দল সকল মতের লোক পার্লামেন্টে যাবে, এটা আমরা চাই। আজকে আমরা দেখছি আম জনতার দলের যিনি আজকে নেতা, আমাদের সেক্রেটারি মহোদয়, অত্যন্ত সৎ, বিনয়ী, আদর্শবান এবং দেশপ্রেমিক, অত্যন্ত সাহসী। বাংলাদেশে এইরকম দেশপ্রেমিক, সৎ, আদর্শ, নীতিবান নেতা খুব কম। বিভিন্ন রাজনৈতিক দলের চাটুকার, চামচা, ধান্দাবাজ বিভিন্ন জায়গায় আমরা দেখেছি। সত্যিকার দেশপ্রেমিক এবং দেশের স্বার্থে জোরালো কথা বলা লোক খুব কম। আমরা চাই যে আম জনতার দল সহ যে সমস্ত রাজনৈতিক দল আছে যারা সৎ, নীতি, আদর্শবান এবং দেশপ্রেমিক, তাদের নিবন্ধন দেওয়া হোক। আমাদের কাছ থেকে নিবন্ধন ফিরিয়েছে, কেন নিবন্ধন দিচ্ছে না? আমরা নির্বাচন করার অধিকার চাই। আমরা 300 আসনে প্রার্থী দিব, আমরা প্রতীক চাই। যেগুলো দল এইখানে নিবন্ধনের জন্য আবেদন করেছে প্রত্যেকটি দলকে নির্বাচন করার সুযোগ দিতে হবে। তাদেরকে ফুলফিল করার জন্য 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর পর্যন্ত সময় দিয়েছে। 5 বছর পরে তাদের নিবন্ধন বাতিল করছে। আবার ওই বাতিলটা নিয়ে যখন হাইকোর্টে গেছে, হাইকোর্ট তাদেরকে অ্যাবসলিউট রাইট দিয়েছে, ওটা তার জন্য ধন্যবাদ। তাহলে আপনি একই কমিশন, একই বিল্ডিং, একই মন্ত্রণালয়, একজনের জন্য হলো এক ধরনের আইন, আরেকজনের জন্য আরেক ধরনের আইন, এটা তো হতে পারে না। এইবার তদন্তের বেলা দেখেন, আমরা এনসিবির বিরুদ্ধে এখানে দাঁড়াই, কিন্তু এনসিবির নেতৃবৃন্দ 1 ঘন্টার নোটিশে যখন এখানে আসে, তখন তাদেরকে জামায়া দূর করে সিইসির সাথে দেখা করতে পারে এনসিবি। আর আমরা যারা এনসিবির বাইরে অন্য যে রাজনৈতিক দলগুলি আছি, আমরা এখানে চিল্লাইলেও সিইসির সাথে দেখা করতে পারি না। সিইসি তো দূরের কথা, কর্মকর্তাদের সাথে দেখা করতে পারি না। এবং সিনিয়র সহকারী সচিব যে দেলোয়ার হোসাইন, উনাকে এই পর্যন্ত ওভার ফোনে পাইনি। অথচ এই প্রধান নির্বাচন কমিশনার উনি মিডিয়ার সামনে বলছে যে আমার জন্য সবার দরজা খোলা। ভাই, সবার জন্য দরজা খোলা, এটা শুধু মিডিয়ার বেলা, কিন্তু বাস্তব ক্ষেত্রে দরজা খোলা না। আপনি তো এইটাও করতে পারেন, যে ঠিক আছে তোমাদেরকে টেম্পোরারি নিবন্ধন দেওয়া হোক, তোমরা ইলেকশন করে 5% ভোট না পারলে নিবন্ধন বাতিল হতে পারে। কিন্তু আপনারা তো এইসব কিছু করেন নাই। আপনারা তদন্তে যান, আপনারা অস্তিত্ব যাচাই করেন। আপনারা যখন অস্তিত্ব যাচাই করতে যান, গিয়ে দেখা গেলো আমাদের অফিস পাইলেন, মানে লোকজন পাইলেন, সবকিছু পাইলেন, পরে আবার গোপনে আসে লোকজনকে জিজ্ঞাসা করেন, এরা কি এখানে কার্যক্রম করে, এরা কি আছে? বাংলাদেশে 57-58টা দল এখন নিবন্ধিত। কয়টা দলের নাম নির্বাচন কমিশনের অফিসাররা জানে, আর জনগণ থেকে জানে? নির্বাচন কমিশনের কাজ হচ্ছে রাজনৈতিক দলের প্রতিনিধিত্বের জায়গাটা যেন মসৃণ হয়, সেই কাজ করা, ঠিক আছে? কিন্তু ওনারা যে পথে মানে শুরু করেছিলেন এবং কোনো সংস্কার করেন নাই। যদি আপনি সংখ্যা দিয়ে যান, একটা গ্রামের প্রত্যেকটা মানুষ কি কোনো একটা দল করে না, 30-40 ভাগ কোনো না কোনো দল করে, আর বাকি মানুষগুলো তাদের পছন্দ মতো এক এক সময় এক এক প্রার্থীকে, এক এক সময় এক এক দলের প্রার্থীকে ভোট দেয়। এটাই হচ্ছে স্বতঃসিদ্ধ। কিন্তু কমিশন যদি বা আমার রাষ্ট্র যদি এমন সিস্টেম করে যে আপনি আপনার দলের সদস্য সংখ্যা অনুযায়ী তাদেরকে নিবন্ধন দিবেন, তাদেরকে নির্বাচন করার যোগ্যতা দিবেন, তাহলে এইভাবে কি একটা দেশের এই থিওরিতে, এই সূত্রে তো আপনি একটা রাজনৈতিক দল চালাতে পারেন না। তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূস বলুক যে সদস্য সংখ্যা অনুযায়ী যদি আমার নিবন্ধন দিতে হয়, তাহলে গ্রামীণ ব্যাংকে বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল হিসেবে ঘোষণা করে দেন, আমরা মেনে নেব। 24 কোটা আন্দোলনের সর্বোচ্চ ত্যাগী নেতা তারেক রহমানকে আজকে কেন নির্বাচন কমিশনের সামনে অনশন করতে হলো? হ্যাঁ, তাহলে ধরে কি নিতে হবে এই নির্বাচন কমিশন গণ অভ্যুত্থানের নির্বাচন কমিশন নয়? তাহলে কি ধরে নিতে হবে এই নির্বাচন কমিশন জনগণের কমিশন নয়? নির্বাচন কমিশন নিবন্ধনের জন্য আমরা আবেদন করতে দেখেছি, তখন যে 3টা ক্রাইটেরিয়া ছিল, সেই 3টা ক্রাইটেরিয়ার প্রেক্ষিতে 40টি রাজনৈতিক দলকে নিবন্ধন দিয়েছে। পরবর্তীকালে বর্তমান নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা 56টি। তার মধ্যে আমি আপনাদের মাধ্যমে নির্বাচন কমিশনকে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, নির্বাচন কমিশন যদি যথাযথভাবে চেক করে, তাহলে 5 থেকে 60টির বেশি রাজনৈতিক দল নির্বাচন কমিশনের সেই শর্ত পূরণ করতে এখন আর পারবে না। ইতিমধ্যে শেখ হাসিনার সময়ে ডিজিএফআই এক ব্যক্তি কেন্দ্রিক অনেক রাজনৈতিক দলকে নিবন্ধন দিয়েছে। নির্বাচন কমিশন উচিত ছিল বর্তমানে যেসব রাজনৈতিক দলগুলো অ্যাক্টিভ আছে, সেই সমস্ত রাজনৈতিক দলগুলোর অফিস ইত্যাদি চেক করে যে রাজনৈতিক দলগুলো
নিবন্ধন আছে কিন্তু রাজনীতি মাঠ থেকে হারিয়ে গেছে, তাদের নিবন্ধন বাতিল করে দেওয়া। আমি যে সকল আমাদের সহযোদ্ধারা আছে, আমি অনশন করছি আমজনতা দলের জন্য, কিন্তু আমি আমার যে সকল যোগ্য দল রয়েছে তাদের ক্ষেত্রে আমি এই নিবন্ধনটা চাই। এরা গণ অভ্যুত্থানের, সবাই গণ অভ্যুত্থানের পরের সন্তান, তাদেরকে বাদ দেওয়ার চেষ্টা করতেছে। ডক্টর ইউনূস চাচ্ছে গণ অভ্যুত্থানের দল হিসেবে শুধুমাত্র এনসিপি থাকবে। এনসিপি সেদিন কই ছিল? যেদিন তারা আন্দোলন বন্ধ করে দিল, আমরা 17 জুলাই, 18 জুলাই, 19 জুলাই, 20 জুলাই, 21 জুলাই এই আন্দোলনের নতুন করে জন্ম দিয়েছি। তাদের বন্ধ করা আন্দোলন, তাদের বিক্রি করা আন্দোলন আমরা রক্ত দিয়ে আবার জাগিয়ে তুলেছি। সুতরাং শুধুমাত্র এনসিপি এই গণ অভ্যুত্থানের সন্তানরা, আমরাও যোগ্যতার প্রমাণ দিয়েছি, আমরা লড়াই প্রমাণ দিয়েছি। আরে আমাদের যোগ্যতার প্রমাণে ইসি কি করবে? আমাকে তো শেখ হাসিনা যাওয়ার সময় 1 নম্বর আসামি বানিয়ে রেখে গেছে, ইসি আবার কি বিচার করবে? আজকে আমাদেরকে বঞ্চিত করছে, সুন্দর সুন্দর গোল গোল কথা বলে আমরা দেখছি, কিন্তু এই কমিশনাররা আমরা যখন উপরে উঠতে চাই তখন পিএসকে দিয়ে বলে যে নিবন্ধন নিয়ে কোনো কথা বলবে না। স্যার, কেন কথা বলবেন না? কেন আসছেন এখানে? টাকা দিছি না নিবন্ধন আবেদন করার সময়? টাকা দিছি না আমরা? খরচ হয়েছে না আমাদের? লক্ষ লক্ষ টাকা, 15 লক্ষ টাকার উপরে আমার এখানে ব্যয় হয়েছে। টাকাগুলো কে দেবে? আজকে বলছে নির্বাচনের ঠিক আগ মুহূর্তে এসে, মার্চ থেকে শুরু করেছে, নভেম্বর পর্যন্ত সময় নিয়েছে। চর্বি জমে গেছে এতদিন, এদের কোনো রকম কাজ করেনি, কাজ না করে আজকে রিপোর্ট দিয়ে দিচ্ছে।